লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত গেল কয়েক মাসে ব্যাপক বেড়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনকে কেন্দ্র করে হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। সোমবার লেবাননের মাটিতে জোরদার স্থল অভিযান শুরু করেছে দখলদার সেনারা। তাদের এক হাত নিতে এবার ইসরায়েলি স্থলবাহিনীর ওপর শক্তিশালী রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, তারা ১ অক্টোবর মঙ্গলবার সকালে ইসরায়েলি সীমান্ত শহর মেটুলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছিল। এর ২৫ মিনিট আগে আর্টিলারি ফায়ার করে ইসরায়েল। আইডিএফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, সীমান্ত এলাকায় বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, যা প্রায় ৫টি উৎক্ষেপিত রকেট শনাক্ত করে। কিছু রকেট আকাশেই ধ্বংস করা হয়, কিছু রকেট খোলা ভূমিতে আঘাত করে দুর্ঘটনা ঘটায়। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরের মেটুলা, মিসগাফ আম এবং কাফর গিলাদির আশেপাশের এলাকাগুলোকে ক্লোজ মিলিটারি জোন ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করেছে। সেখানেই হামলা করে হিজবুল্লাহ, যদিও তা সফল হয়নি বলে জানা যাচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননে প্যারাট্রুপের মাধ্যমে কমান্ডো নামিয়েছে ইসরায়েল। সেখানে বড় ধরনের সংঘাতের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়, রাত থেকে সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সীমান্তের ওপার থেকে আর্টিলারি ফায়ারের আওয়াজে প্রকম্পিত পুরো এলাকা। সকাল নাগাদ লেবাননের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে পিছু হটে, তবে এখনও একের পর এক বিস্ফোরণ হচ্ছে। অন্যদিকে জায়নবাদী ইসরায়েলের বর্বর সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিজ বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার গণমাধ্যম বলেছে, গত রাতে রাজধানী দামেস্কে ৩ দফা হামলা চালায় ইসরায়েলি বিমান। অধিকৃত গোলান মালভূমি থেকে একটি ইসরায়েলি বিমান দামেস্কের দক্ষিণ পশ্চিমে কয়েকটি অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের অনেকগুলো ভূপাতিত করেছে। এদিকে মিত্র দেশের সহযোগিতায় ইরানের এগিয়ে আসার সম্ভাবনা ধীরে ধীরে আরও প্রবল হচ্ছে। ধারণাটির ব্যাপারে যুক্তরাষ্ট্র সজাগ। তারা আগেভাগেই জানিয়ে দিয়েছে, লেবানন ইসরায়েল যুদ্ধে ইরানের হস্তক্ষেপ মেনে নেবে না তারা। ইসরায়েলে হামলা চালালে ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।